আসসালামু আলাইকুম মৌলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রবলেম 2 এবং 3 করব। কোরিলেশন অধ্যায়ের প্রবলেম 2 এবং 3 করব। আগের অধ্যায় দুটাতে আমরা কোরিলেশনের বেসিক শিখতে পারছি। আজকের অঙ্কগুলোতে কোরিলেশনের অঙ্কগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে কিভাবে হতে পারে সেটা শিখব। প্রবলেম 2 বলতেছে, following figure give the rainfall in inches for the year and production in mounts for Rabi and Kharif crops. Calculate the Carl Pearson coefficient of correlation between rainfall and total production. প্রশ্ন বলতেছে যে আপনার নিচে কোনো জায়গার বৃষ্টিপাত এবং উৎপাদনের তথ্য দেওয়া আছে, রবি শস্য এবং খরিফ শস্য। যেমন বৃষ্টিপাত দেওয়া আছে 20 ইঞ্চি বৃষ্টিপাত হইলে আপনার রবি শস্য হয় হলো 14 14 মণ ধরতে পারেন, কেজি ধরতে পারেন, টন ধরতে পারেন। আবার খরিফ শস্য হয় হলো 16। বৃষ্টিপাত একটু বেড়ে যায় তাহলে পণ্যের পরিমাণ শীতকালীন এবং গরমের দিনে গ্রীষ্মকালীন উৎপাদন বাড়ে। এরকম একটা তথ্য তারা দিয়ে দিচ্ছে। এখন তারা বলছে ক্যালকুলেট দ্য কার্ল পিয়ারসন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন রেনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। রেনফল এবং টোটাল প্রোডাকশনের বৃষ্টিপাত রেনফল এবং টোটাল প্রোডাকশনের সম্পর্ক, এই দুটা জিনিসের সম্পর্ক জানতে চাইছে। কোরিলেশন দুইটা জিনিসেরই হয়। এখন প্রথমটা হলো বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, এটাকে এক্স ধরলাম, আর প্রোডাকশনকে আমরা ওয়াই ধরলাম। প্রশ্নে এক্স ওয়াই কি দেওয়া আছে কিনা এটা দেখবো। প্রশ্নে দেওয়া আছে বৃষ্টিপাত, বৃষ্টিপাতকে আমরা এক্স ধরছি, কিন্তু মোট উৎপাদনের পরিমাণ দেওয়া নাই। বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে 20, 22, তারপরে দেওয়া আছে 24, 26, 28, 30, 32। মোট উৎপাদন, প্রশ্ন মোট উৎপাদন দেওয়া নেই, দেওয়া আছে রবি শস্য এবং খরিফ শস্য। এই তথ্য দিয়ে আমাদের বলছে বৃষ্টিপাত এবং উৎপাদনের সম্পর্ক বের করতে। বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে কিন্তু মোট উৎপাদনের কথা জানি না। এতটুকু জানি গরমের দিনে আপনার গ্রীষ্মকালে কিছু উৎপাদন হয় আর কিছু হলো শীতকালে উৎপাদন হয়। তাহলে টোটাল প্রোডাকশন বের করা কঠিন কিছু না, এই দুইটা যোগ করলে টোটাল প্রোডাকশন হয়ে যাচ্ছে। এই দুইটা যোগ করলে এখানে চলে আসতেছে।
অর্থাৎ অঙ্কে সরাসরি ওয়াই এর মানটা দেওয়া ছিল না, আমরা ওয়াই এর মানটা বের করে নিছি। শুধু এক্স এর মানটা দেওয়া ছিল, ওয়াই এর মানটা টোটাল প্রোডাকশন বলছে তারা। টোটাল প্রোডাকশন বলতে দুইটা উৎপাদনকে যোগ করে টোটাল চলে আসতেছে। এক্স এর মান এবং ওয়াই এর মান আমি পেয়ে গেলাম। এখন আর কোরিলেশন বের করার জন্য বাধা নাই কোনো কিছু। এই ঘরটা এক্স স্কোয়ার, এটা ওয়াই, এটা এক্স ওয়াই, এটা এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই সংখ্যাগুলোর সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে, যেমন 20 এবং 32-এর গুণ করে যা আসে লিখে ফেলতে হবে। এখন আগের মতো অঙ্ক করে যাব। এক্স স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর বর্গ। ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর বর্গ। এখন যোগ নামাতে হবে। এক্স এর যোগফল, ওয়াই এর যোগফল, আগে যেভাবে করছি এখন সেভাবেই করতে হবে। এখন আর কঠিন কিছু নাই, আগের নিয়ম যে করে যাব। কেউ যদি এই অঙ্কটা না বুঝে থাকেন, প্রশ্ন থাকে, হাত উঠালে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। কোরিলেশনের সূত্র বসাবো আমরা। সূত্রের মানগুলো বসাবো। এন বললে বলতে বোঝায় 1 2 3 4 5 6 7, সাতটা সংখ্যা। আপনারা করেন ক্যালকুলেশন গুলো, এগুলো করার জিনিস, নতুন কিছু শেখানো হয়নি। আনসার আসবে হলো 0.92। আজকের অঙ্কে নতুন কি শিখতে পারলাম আমরা? নতুন শিখতে পারলাম যে ওয়াই এর মানটা অনেক সময় দেওয়া থাকবে না সরাসরি। একটু
আমাদের মাঝে মাঝে ওয়ার মানটাকে বের করে নিতে হবে বিভিন্ন টেকনিক। যেমন এখানে টোটাল প্রোডাকশনের কথা বলা হয়েছে, মোট উৎপাদন বাংলাটা বুঝতে হবে। এখানে উৎপাদন হয়েছে রবি এবং খরিফ, এই ধরেন এখানে 16 টন, এখানে 16 টন, তো দুইটা যোগ করলে কত হলো 32, তো টোটাল বেরিয়ে আসলো। দেখি কারো কোয়েশ্চেন আছে কিনা। কোয়েশ্চেন নেই, মাশাআল্লাহ খুব ভালো বুঝতে পারছেন। তো পরের অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু কোয়েশ্চেন নাই আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আপনি পিডিএফ পাচ্ছেন না না? পিডিএফ যদি না পেয়ে থাকেন, ওই পিডিএফ সংগ্রহ করার কয়েকটা অপশন আছে। এক নাম্বার অপশন হলো আহ ফেসবুকের ফাইল অপশনে পিডিএফ দেওয়া আছে, সব ডিপার্টমেন্টের পিডিএফ দেওয়া আছে। দুই নাম্বার হলো ওইখান থেকে ডাউনলোড করার জন্য আপনাকে ফেসবুকের অ্যাপসটা ইউজ করতে হবে এবং গুগল ড্রাইভ থাকতে হবে, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এইগুলো যদি চেষ্টা করে যদি দেখেন যে না পারেন, অনেকেই হয়তো দক্ষতা সেরকম নাই, দক্ষতা না থাকলে কি হেল্প নিতে হবে। একটা মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, সেই মেসেঞ্জার গ্রুপে আরো ছাত্রছাত্রী আছে, ওনাদের সহায়তা নেন। যে আমি তো পারতেছি না, তোমরা কেউ একটু ইমেল করে বা হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা দাও। তাহলে অনেকেই আছে, গ্রুপ ক্যাপ্টেন আছে, অনেকেই আছে দিবে, গ্রুপ ক্যাপ্টেনরা আপনাকে হেল্প করবে। তারপরে যদি এমন হয় যে না, আপনি পাচ্ছেন না একেবারেই, তাহলে মেসেঞ্জার গ্রুপে কেউ আপনাকে দিচ্ছে না, হেল্প করছে না, এরকম হয় না সাধারণত, তারপর আমার সাথে যোগাযোগ করেন, আমি সময় পেলে আপনাকে ইমেল করে পাঠিয়ে দিব। প্রবলেম 3, from the following data find the coefficient of correlation between age and playing habit of student। এখানে দেওয়া আছে দুইটা জিনিসের কোরিলেশন বের করতে বলছে। যে দুইটা জিনিসের কোরিলেশন বের করতে বলছে, একটা হলো এইজ, এইজ এখানে শব্দটা উঠে না, আর প্লেইং হ্যাবিট। এরকম এই অঙ্কে মানুষের বয়স এবং খেলাধুলার অভ্যাস, এর মাঝে কোনো কি সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে, কারণ মানুষ ছোট থাকলে খেলাধুলা বেশি করে, বড় হয়ে গেলে খেলাধুলা কমে যায়। এটা কোরিলেশন বের করে দেখাই বলছে। ওটা বের করা আমাদের জন্য কোনো ব্যাপার না, শুধু একটু বুঝাতে পারলে হচ্ছে অঙ্কটা। প্রথম হচ্ছে এইজ, বয়স, আর একটা প্লেইং হ্যাবিট। এই অঙ্কের ক্ষেত্রেও তথ্য দুইটা দেওয়া আছে। একজন কথা বলতেছিল, তাকে আমি মাইক অন করার একটা অপশন দিছিলাম, উনি তো মাইক অন করতে পারলো না। সমস্যা নেই, প্রশ্ন পরেও করা যাবে। এইবারের প্রশ্নে তারা এরকম দেওয়া আছে, এইজ দেওয়া আছে, বয়স অর্থাৎ এক্স কে দেওয়া আছে প্রশ্নে, এইজ দেওয়া আছে 16, 17, 18, 19, 20, 21। নাম্বার অফ স্টুডেন্ট, ছাত্র সংখ্যা 250, 200, 120, 80। এরপর হচ্ছে রেগুলার প্লেয়ার, রেগুলার প্লেয়ার। এখন আগের অঙ্কে যেরকম তিনটা তথ্য দেওয়া ছিল, কিন্তু আমাদের লাগে দুইটা লাইন, একটা হলো লাগার কথা এইচ মানে এক্স,
তো প্লেইং হ্যাবিট হলো ওয়াই, ওয়াইটা প্রশ্নে দেওয়া নাই। এখন ওয়াই কিভাবে বের করবে? প্লেইং হ্যাবিট, খেলার অভ্যাস, এটা বের করার জন্য 250 জনের মাঝে 200 জন খেলে, তাহলে একজনের মাঝে কত, 100 জনের মাঝে কত, এরকম আর কি। 250 জনের মাঝে 200 জন খেলে, শতকরা কতজন খেলে? এইচ কি 15 থেকে শুরু? না, শুরু থেকেই তো এইচ, এইচ 15, 16, 17, 15 থেকে শুরু না? এইচ 15 থেকে শুরু। প্রশ্ন ওঠার মধ্যে রয়েছে। না, প্রশ্ন আবার ঠিক করুক। 15 থেকে যদি শুরু হয়ে থাকে সব মুছে। এগুলো প্রশ্ন দেওয়া আছে, এবার মনে হয় ঠিক আছে না? ঠিক আছে। কতজন খেলাধুলা করে, কার খেলার অভ্যাস আছে, এটা বের করার জন্য সূত্রটা শিখে রাখেন। এটা উপরে হবে, এটা নিচে হবে, 100 দিয়ে গুণ হবে। শতকরা কতজন খেলাধুলা করে সেটা বেরিয়ে আসবে, 80%। কিভাবে করলাম? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 3/4 গুণ 100, শতকরা খেলোয়াড়দের বের করে ফেললাম। প্লেইং হ্যাবিট বের করার নিয়মটা, এটা উপরে এটা নিচে, অর্থাৎ 150 উপরে, 200 নিচে, 100 দিয়ে গুণ, তাহলে আসবে 75। এইভাবে সবগুলো 90-কে 150 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ। আমি দেখাইলাম না? এইভাবে সবগুলো বের করবেন, এই ঘরের সংখ্যাকে এই ঘরের সংখ্যা দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবে। খেলার অভ্যাস বেরিয়ে আসলো। যখন আমার কাছে এক্স এবং ওয়াই কে আমি পেয়ে গেছি, আর বাকিগুলো করতে কোনো সমস্যা থাকার কথা না। এক্স ওয়াই মানে এই ঘর আর এই ঘর, অর্থাৎ 1 নাম্বার এবং 4 নাম্বার ঘরের গুণফল লিখতে হবে আমাকে। বইগুলোতে এই দুইটাই অঙ্ক আছে, যে ওয়াই বের করার, এছাড়া আপনি আর কোনো অঙ্ক পাবেন না ওয়াই কে বের করার জন্য। এখন যুগ নামাতে হবে আগের মতোই। আর কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠে কোয়েশ্চেন করতে পারে। যারা দুর্বল স্টুডেন্ট, দরকার পড়ে এই দুই ধরনের অঙ্ক আপনারা একটু মুখস্থ করে নেন, যে প্লেইং হেবিট দেওয়া থাকলে এটাকে এটাতে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, শতকরা প্রকাশ করতে হবে। আর যারা একটু বুঝছেন তো বেসিক তো বুঝিয়ে দিলাম। আর প্রোডাকশনের অঙ্ক টোটাল বললে দুইটা করে যোগ করতে হবে। এখন সূত্রের মান বসাতে হবে। সূত্রের মান সবাই বসাতে পারবে। যদি না বসাতে পারেন তার মানে আপনার এই চ্যাপ্টারটা ভালো করে শেষ হয়নি। তো আপনাকে আরো আরো অঙ্ক বেশি করতে হবে।
কমেন্ট করতে হবে নেগেটিভ কোরিলেশন। হ্যাঁ, দেয়ার ইজ নেগেটিভ কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড প্লেইং হ্যাবিট, কমেন্টে লিখে দিতে হবে। শেষ। কোয়েশ্চেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কখন বুঝবো যে প্রশ্নে ওয়াই দেওয়া নেই কিন্তু বের করে নিতে হবে? প্রশ্ন তো লিখেই দিছে, দুইটা জিনিসের সম্পর্ক বের করতে হবে। একটা হলো আপনাকে হলো রেনফল মানে এক্স, টোটাল প্রোডাকশন মানে ওয়াই। এক্স দেওয়া আছে কিন্তু টোটাল, এই যে রেনফল এক্স দেওয়া আছে কিন্তু ওয়াইটা দেওয়া নাই, টোটাল প্রোডাকশন শব্দটা দেওয়া নাই, তার মানে ওয়াই বের করতে হবে। এইচ দেওয়া আছে কিন্তু প্লেইং হেবিট শব্দটা দেওয়া নাই, প্লেইং হেবিট, তাহলে ওয়াই বের করে নিতে হবে। আপনার টেনশনের কোনো কারণ নেই, এই দুইটাই অঙ্ক আছে, আর কোনো অঙ্ক নাই যে ওয়াই বের করতে হয়। এই দুই টাইপেরই আছে, আপনি বই খুলবেন, খুলে দেখবেন এই দুইটা অঙ্কই বারবার অনেকবার ইউনিভার্সিটি কোশ্চেন আসছে। তারপর আপনাকে শেখানোর উদ্দেশ্য হলো, যদি কখনো, জি কোশ্চেন করেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। স্যার সেকেন্ড ইয়ারে যে বিজনেস স্ট্যাটিস্টিক্স করছি আর এইটা, এই সাবজেক্ট কিন্তু এটা একই। বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কোর্স এবং রিসার্চ ম্যাথোলজির অনেক কিছু মিল আছে। হ্যাঁ, কিন্তু সাজেশনটা আলাদা। সাজেশন বলতে কি, পরীক্ষার আগে চ্যাপ্টার গুলো যেমন বিজনেস, যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্য এই এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, বা থার্ড ইয়ার যারা পড়ে তাদের জন্য এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কিন্তু রিসার্চ মেথডে যারা পড়ে ফোর্থ ইয়ারে তাদের জন্য চ্যাপ্টার কিছু ভিন্ন ইম্পর্টেন্ট। কিন্তু এই অঙ্কগুলো বইতে আছে, যেমন কোরিলেশন আপনি আপনার বই খুঁজবেন পেয়ে যাবেন। হ্যাঁ, ফোর্থ ইয়ারে যারা আছেন তারা রিসার্চ মেথোলজির উপর চিন্তা না করে অন্য অন্য সাবজেক্ট গুলো ভালো করে চিন্তা ভাবনা করেন, পরীক্ষার আগে রিসার্চ মেথোলজির সাজেশন দেওয়া হবে, এই এই চ্যাপ্টার গুলো করতে হবে। সেগুলো করলেই আপনি 3-4 দিন পড়লেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। অঙ্ক ভিডিও থাকবে, আর বারবার দেখেন। আর আর কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে কোশ্চেন করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।